প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব ভীষণ হেলদি, টেস্টি এবং খাস্তা বিস্কুট, তা আবার সুজি আর নারকেল দিয়ে। একদমই ইউনিক ভাবে দেখাবো, ভীষণ মজার হয়। বিস্কুট হবে খাস্তা, মুচমুচে, খেতে হবে মজাদার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিস্কুট তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা মেল্ট হওয়ার পর দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। ক্রমাগত নাড়তে নাড়তে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। সুজিটা যখন ভাজবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর নাড়াটা বন্ধ করা যাবে না, ক্রমাগত নাড়তে হবে। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এবারে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ক্রমাগত নাড়তে নাড়তে ভালো করে মিশিয়ে নিয়েছি। নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে দলা পেকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে আমি 1 কাপ গরম জল দিয়েছি। জলটা একসঙ্গে দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাতে হবে। এবারে চুলার আঁচটা হাই হিটে রেখে জাল করে এটা ডুয়ে পরিণত করে নেব। সবশেষে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে চুলাটা বন্ধ করে নেব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে ভালো করে কিছুটা সময় নিয়ে মতিয়ে নিয়েছি ডোটা। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ কুরানো নারকেল। নারকেলটা একটু বেশি করে দিবেন, এতে বিস্কুটের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। নারকেল ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেব। ডোটা আমার পুরো রেডি বিস্কুট তৈরি করার জন্য। হাত পরিষ্কার করে হাতের মধ্যে অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছি বিস্কুট তৈরি করার জন্য। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি বিস্কুটের শেপগুলি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। একইভাবে আমি এক এক করে সবগুলি বানিয়ে নেব।
আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিতে পারেন। দেখুন এক এক করে আমি সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এবারে বিস্কুটগুলি ভাজার পালা। ওদিকে চুলে একটা প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবারে বিস্কুটগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। বিস্কুটগুলি যখন ভাজবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে উপরের অংশ লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। দুই মিনিট পর আমি উল্টে দিচ্ছি। চার থেকে 5 বার উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিস্কুটগুলি ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে উঠিয়ে নেব। সবগুলি বিস্কুট একইভাবে আমি ভেজে নেব। বিস্কুটগুলি এত সুন্দর হয়েছে দেখতে। বাকি সবগুলি বিস্কুট আমি একইভাবে ভেজে নিয়েছি। সবগুলি বিস্কুট আমি ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বিস্কুটগুলি দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে হয়েছে ভীষণ টেস্টি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব ভিতরটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন। বিস্কুট তৈরি করা এত সহজ, আপনারা না দেখলে বুঝবেন না। আর এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।